বন্ধুরা, আজকে একেবারে গ্রাম্য পদ্ধতিতে এবং খুব সিম্পল পদ্ধতিতে আমরা যেভাবে মাটনটা এনে খাই আর কি রান্না করে, সেটাই মা আজকে দেখাবেন। একেবারে সহজ পদ্ধতিতে আজকে মাটন রান্না হবে। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, একদম ভালো করে মাংসগুলো ধুয়ে নাও, কেননা লোমটম থাকতে পারে। হ্যাঁ, ভালো করে ধুয়ে নিতে হবে, পরিষ্কার করে ধুয়ে নাও। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দেখুন। এরপর চলে যাব রান্নাঘরে। বন্ধুরা, এরপর আমি মাংসগুলো ধুয়ে নিয়ে রান্নাঘরে নিয়ে চলে এসেছি। এরপর আমি একটা প্রেসার কুকার নিয়েছি। এরপর মাংসগুলো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, লঙ্কা, সরিষার তেল দিয়ে দিলাম। সব কিছু মাখিয়ে নিচ্ছি। আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিচ্ছি। আগেকার দিনে হাঁড়িতেই সেদ্ধ করে মাংস রান্না করা হতো। আপনারা পারলে প্রেসার কুকারেও করতে পারেন, আর হাঁড়িতেও করতে পারেন। আলুগুলো আমি প্রথমে ভেজে নিচ্ছি। দেখুন হয়ে গেছে। ঢাকনাটা খুলে দেখব। এই যে দেখুন, জল দিয়েছিলাম না একটুও, কত জল বেরিয়েছে। এরপর আমি মাংসটা সেদ্ধ করে রেখে দিয়েছি। এরপর কড়া বসিয়ে আমি গ্যাসটা ধরিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম সরিষার তেল। এরপর আমি রং করার জন্য অল্প একটু চিনি দিলাম। দিয়ে দিব এলাচ, তেজপাতা এবং মিষ্টি কাঠ, পেঁয়াজ কুচি, একটু অল্প লবণ দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো রসুন কুচি, এরপর দিয়ে দেবো আদা বাটা, এরপর লঙ্কা গুঁড়া, হলুদ গুঁড়া, এরপর দিয়ে দিলাম টমেটো কুচি, অল্প পরিমাণে জল। মশলাগুলো কষিয়ে নিয়েছি। এরপর আমি সেদ্ধ করা মাংসটা দিয়ে দেব। এরপর আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। তেল ছেড়ে এসছে। এবার আমি গরম জল দিয়ে দেব। দেব লবণ। হয়ে এসছে, আর একটু আমি ফুটিয়ে নেব। হয়ে গেছে, আমি খাবারের জন্য নামিয়ে নেব।